শেখ হাসিনার সময়ে 16-17 বছরে একবার তিনি সম্পাদক এবং মালিকদের সঙ্গে বৈঠক করেছিলেন। আর প্রফেসর ইউনূস সাহেব বসেছিলেন একবার 18 মাসে। আর তিনি বলছেন যে আমরা 3 মাসে একবার বসবো। এইটাই হচ্ছে আজকের মিটিংয়ে আমি মনে করি যেটা উল্লেখযোগ্য ঘটনা। সংবাদপত্র শিল্প নিয়ে কথা হয়েছে। আপনারা জানেন সংবাদপত্র শিল্প এখন নানা চাপের মধ্যে আছে। অর্থনৈতিক চাপ সবচেয়ে বেশি। সংবাদপত্র শিল্প টিকে থাকবে কি থাকবে না এটি একটা বড় চ্যালেঞ্জ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি শুনেছেন। আমরা এটাও বলেছি যে আপনি তো এই শিল্পেরই একজন মানুষ, আপনারা জানেন যে উনি একটা পত্রিকার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং তিনি এটার সুখ দুঃখ সম্পর্কে উনি জানেন, উনি শুনেছেন। উনি আন্তরিকতার সঙ্গে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আমাদের যে সব দাবি দেওয়া সবের ব্যাপারে একমত হয়েছেন। সময়ের ব্যাপার হয়তো উনি কিছু ব্যাপারে এটা ইমপ্লিমেন্ট করার সময় হয়তো অন্য কিছু সময় লাগতে পারে, সেটা বলেছেন। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে তাকে আমরা বলেছি যে আপনি উদার গণতন্ত্রের পথে হাঁটছেন, এটা বাংলাদেশের জন্য ইতিবাচক। সংবাদপত্র হিসাবে আমরা গণমাধ্যম আমরা এই ব্যাপারে ওনাদের সমর্থন দেব। এই উদার গণতন্ত্রের পথে যদি হাঁটেন, প্রেস ফ্রিডমের কথা আমরা বলেছি। প্রেস ফ্রিডমে তিনি বলছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না, এটা খুব ভালো কথা। কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এটা বলেন নাই। আমরা এটা ওনাকে স্মরণ করেছি যে আগের সরকারগুলো কি করেছে, তিনি এটা জানেন সবই। উনি বলেছেন যে আমরা সেই পথে যাব না। আমাদের কাছে খুব ভালো লেগেছে। আমরা মিটিংটা খুবই ইউজফুল হয়েছে এবং কার্যকর মিটিং হয়েছে। উল্লেখযোগ্য দুই একটি দাবির বিষয়ে জানাবেন কিনা? দাবি মানে কী আছে, আপনি জানেন যে সংবাদপত্র তো এখন, আর ওই আরেকটা হলো সাংবাদিকদের হয়রানি, যেটা যারা গ্রেপ্তারকৃত সাংবাদিক যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে, তারপরেও তিনি শুনেছেন। তিনি বলছেন যে এই বিষয়টা আমরা আলোচনা করব, আমরা দেখব যে আসলে তারা বিনা কারণে তারা জেলে আছেন কিনা বা তাদের জামিন দেওয়া যায় কিনা, এই বিষয়টা তিনি তারা ভালোভাবে দেখবেন এবং এটা বলেছেন। উল্লেখযোগ্য অনেকগুলো বিষয়ই এখন উল্লেখযোগ্য তো ওই রকমই। সংবাদপত্রের শিল্পের সাথে তো আপনারা জানেনই কী আছে সব বিষয়ে। আর একটা হচ্ছে যে আমাদের বকেয়া বিল টিল আছে, ওইটা নিয়ে আমরা কথা বলেছি। তিনি শুনেছেন, তিনি কার্যকর ব্যবস্থা নেবেন, এটাও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়েস্ট বোর্ডের ব্যাপারে কোনো কথা হয়েছে না, ওয়েস্ট বোর্ডে তিনি শুনেছেন। আমরা আমাদের বক্তব্য বলেছি, আমরা আমাদের যা বক্তব্য সেটা আমরা বলেছি, তিনি শুনেছেন এবং তিনি এটা সব বিষয়ে তো উনি তো আর কী হয়ে নেই, মানে এই মুহূর্তে তার উনি কোনো কমেন্ট করবেন না, সেটা করেন না। না, আমরা বলি যে না, এটা তো আলোচনার বিষয় হইতেই পারে, এটা তো এর বাইরে তো আমরা কিছুই নেই। আমরা তো বিরোধিতা করি নাই কখনো।